বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট ইউটিউব চ্যানেল। সবার আগে তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিজের নিজের লাইফে আরও গ্রোথ করো। আমরা একটা সিরিজ কমপ্লিট করছি যে রাশি অনুযায়ী দেখছি 2025-এ প্রত্যেক রাশির হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে। ইতিমধ্যে প্রায় সমস্ত রাশি কমপ্লিট হয়ে গেছে, আর দুটো বাকি আছে। তো আজকে আমরা দেখব কুম্ভ রাশির 2025 হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে। আমি ভিডিও শুরু করছি, কার্ড সাফল করছি। তোমরা কিন্তু নিজের মনকে শান্ত করো এবং যে যে ঈশ্বরকে, শক্তিকে বিশ্বাস করো তাকে প্রে করো, উনি যেন তোমাদেরকে হেল্প করে। এই রিডিংয়ের মাধ্যমে তোমরা যেন সঠিক গাইডেন্স পাও, প্রবলেম সলভ করার সলিউশন পাও। উনি যেন তোমাদেরকে অবস্টিকল কি এবং ইন ফিউচার কি হতে চলেছে তার সঠিক গাইডেন্স দেয়, তার জন্য তোমরা কিন্তু প্রে করো। প্লিজ ডিভাইন, কুম্ভ রাশির 2025 হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে গাইড করো আমাকে। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। কুম্ভ রাশির 2025 হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে। হেলথ, finance and bottom of the deck. 10 of Pentacles, happy family. Health, 7 of Pentacles. Finance, Knight of Pentacles. পুরোটাই ইকোনমিক্যালি সিচুয়েশনে আটকে আছো কুম্ভ রাশি। বাড়ি থেকে অসুস্থ আছে, যার পেছনে তোমার পয়সার খুব দরকার। তোমার পার্সোনাল হেলথে তুমি কিন্তু খুব বেশি একটা কেয়ারফুল করছো না, রিসেন্ট করছো না, ইভেন 2025-এও কিন্তু তুমি তাকাচ্ছ না। বাট তোমার পার্সোনাল হেলথ নিয়ে যদি আমি বলি 2025-এ কেমন যাবে, তাহলে বলবো যে হাত, স্পেশালি হাত এবং পেটের কিছুটা সমস্যা হবে। ঠিক আছে, পেটের কিছুটা সমস্যা হবে এবং হাত আর মাইগ্রেন বাড়তে চলেছে, কিন্তু মাইগ্রেন বাড়তে চলেছে এবং হাঁটুতে, কুম্ভ রাশির হাঁটুতেও কিন্তু একটা প্রবলেম আসবে বা ইতিমধ্যে আছে। তো তুমি নিজের দিকে খেয়াল কম, রেসপন্সিবিলিটির উপরে দেখছো জন্য কিন্তু নিজের প্রবলেমগুলোকে একটু সাইড করে দিচ্ছ, করো না, সেটা একটু দেখো। 2025-এ তোমাদের হেলথে স্পেশালি হাত, পেট এবং মাইগ্রেন, ঠিক আছে, নিউরোটা কিন্তু একটু ডাক্তারের সাথে চেক আপ করো। যখনই মাথায় ব্যথা ট্যাথা হবে বা চোখে কোনো রকম ব্যথা, জল টল কিছু পড়বে, ইমিডিয়েট ডাক্তারের সাথে কনসাল্ট করবে। ফাইন্যান্স, নাইট অফ পেন্টিকলস। আটকে থাকা পয়সা আসতে চলেছে। বটম অফ দ্য ডেক এসেছিল 10 অফ দ্য পেন্টিকল। তুমি বললাম না তোমার উপরে ফ্যামিলির অনেক রেসপন্সিবিলিটি রয়েছে, যে কি করে সবার দায়িত্ব পালন করবে, সবার মুখে হাসি ফোটাবে, পয়সার খুব দরকার, ঠিক আছে। তো সেটার জন্যই হয়তো নিজের যে ইস্যুগুলো হচ্ছে সেটার দিকে খেয়াল করছো না এবং আটকে থাকা পয়সা, কোথাও আটকে থাকা পয়সা ওয়েট করছো তুমি, ঠিক আছে, কোথাও আটকে থাকার পয়সা ওয়েট করছো। এটা একটু ভালো করে দেখবো আমরা যে 25-এ সেটা আসছে কিনা। মানির প্রবলেম তো ইতিমধ্যে তোমাদের জীবনে আছে। প্লিজ ডিভাইন 7 অফ পেন্টিকলসকে ক্লিয়ারিফাই করো। হেলথে 7 অফ পেন্টিকলস কেন, কুম্ভ রাশি হেলথে 7 অফ পেন্টিকলস কেন। প্লিজ ডিভাইন গাইড করো। 4 of swords with judgment. দেখো, ফ্র্যাঙ্কলি বলছি, নিজের দিকে কেয়ার করো, ঠিক আছে। রেসপন্সিবিলিটি থাকবেই এবং আপ অ্যান্ড ডাউনস লাইফের অঙ্গ, তো সেটাও চলবে, বাট নিজের হেলথের দিকে খেয়াল করো, নইলে পরে আগামীতে কিন্তু একটা বড় সড়ো প্রবলেম, মানে হসপিটালাইজড হওয়ার মতন কিন্তু একটা সিচুয়েশন হতে চলেছে। প্লিজ নিজের খেয়াল রাখো। ফাইন্যান্সে নাইট অফ পেন্টিকলস কেন, প্লিজ ডিভাইন, কুম্ভ রাশির ফাইন্যান্সে নাইট অফ পেন্টিকলস কেন, প্লিজ ডিভাইন।
কুম্ভ রাশির নাইট অফ পেন্টিকলস, ফাইন্যান্সে নাইট অফ পেন্টিকলস কার্ড কেন? গাইড করুন। দ্য হ্যাংড ম্যান, হ্যাঁ, 8 অফ কাপস। ফ্যামিলি ছেড়ে যেতে চাইছো না, ব্যালেন্স করার চেষ্টা করছো যেখানে দাঁড়িয়ে আছো, এবং ওয়েট করছো যে সেই আটকে থাকা পয়সাটা কবে আসবে। 4 অফ ওয়ান্ডস, প্রপার্টি, পয়সা, কোথাও পয়সা তো আটকে আছে, সেটারই ওয়েট করছো। বাট আরেকবার আমি ক্ল্যারিফাই করব। 8 অফ কাপসকে ক্ল্যারিফাই করো, কি বলতে চাইছো ডিভাইন প্লিজ। 8 অফ কাপসকে ক্ল্যারিফাই করো, ক্ল্যারিফাই 8 অফ কাপস প্লিজ ডিভাইন, ক্ল্যারিফাই 8 অফ কাপস। কি বলতে চাইছো? জায়গা চেঞ্জ করতে হবে, ফাইন্যান্স কি করে গ্রোথ হবে কুম্ভ রাশি, প্লিজ ডিভাইন। হার্ড ওয়ার্ক, 8 অফ পেন্টিকলস, 10 অফ সোয়ার্ডস, প্রিন্সেস অফ ওয়ান্ডস, দ্য ডেথ। কোনো সাইকেলকে এন্ড করতে হবে, ঠিক আছে? পুরনো ধ্যান ধারণায় চললে পরে তোমাদের আসবে না। মানে ফাইন্যান্স কুম্ভ রাশি খুব একটা খারাপ আমি বলবো না, বাট কোনো লেডি আছে যিনি তোমাকে হেল্প করতে পারে। কোনো লেডি আছে যিনি তোমাকে ফাইন্যান্সে হেল্প করতে পারে, অ্যাটলিস্ট তোমাকে নতুন নতুন সোর্স দিতে পারে, ঠিক আছে? এবং প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে তোমাকে, যেটুকু করছো সেটুকু এনাফ নয়। তো ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে এবং নিজে এনাফ, মানে আই নি মাইসেলফের যে একটা এনার্জি থাকে না, আমি যেটা বুঝছি সেটাই ঠিক, তো সেই থট থেকে বেরিয়ে হার্ডওয়ার্ক করো, ক্রিয়েটিভিটি করো, ঠিক আছে? এবং পুরোনো যে ধ্যান ধারণায় চলছো যে এইভাবেই চলছে তো আগামীতে আমি এভাবেই চালাবো, তো সেটা সেই সাইকেলকে কিন্তু এন্ড করতে বলছে। সেই সাইকেল তোমার এন্ড হবে যেন তেন প্রকারে। যখনই এই সাইকেল এন্ড হবে তখনই কিন্তু তোমাদের জীবনে ফাইন্যান্স ধীরে ধীরে গ্রোথ করবে, ঠিক আছে? কুম্ভ রাশির মালিক গ্রহাধিপতি কিন্তু শনি, আর শনি বরাবর হার্ডওয়ার্ক করা, যে যত বেশি অনেস্ট এবং হার্ডওয়ার্ক করবে শনি তাকে ঢেলে গুলে দেবে। এবং স্পেশালি কোনো মেয়ে আছে যার হাত ধরে বা যার মাধ্যমে তোমাদের জীবনে গ্রোথ হবে, উনি তো মানে ওনার সোর্স থেকে তোমরা নতুন কোনো কিছুর কিন্তু ধারণা বা আইডিয়া পাবে যে কি করে আমাদের ফাইন্যান্সকে, নিজেদের ফাইন্যান্সকে গ্রোথ করতে হয়। 2025-এ এই জিনিসটা তোমাদের সাথে কিন্তু হবে এবং পুরোনো সাইকেল এন্ড হবে, ঠিক আছে? এবার আমরা গাইডেন্স দেখবো। প্লিজ ডিভাইন, কুম্ভ রাশিকে কি গাইডেন্স দিতে চাও, কি অ্যাডভাইস দিতে চাও, এই ফাইন্যান্স কে কুম্ভ রাশি কিভাবে ঠিক করতে পারে? প্লিজ গাইড করো ডিভাইন, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। 8 of swords, the chariot, the magician, wow, ডেফিনেটলি কোনো মেয়ের সোর্স ধরে তোমাদের জীবনে পরিবর্তন। অ্যান্ড হুইল অফ ফরচুন, এই কার্ড না নিলে পরে আমারই মন শান্ত হবে না। ডেফিনেটলি প্রথমত যে ওল্ড চিন্তাধারায় আছো, ঠিক আছে, নিজেকে যে একটা চিন্তা ভাবনার মধ্যে আটকে রেখেছো, প্রচুর চিন্তার মধ্যে আটকে নিজেকে একদম দেখছো কিভাবে বেঁধে রেখেছো, সেই বাঁধনটাকে ছেড়ো, সেই বাঁধন থেকে বেরিয়ে আসো। ইউনিভার্স এটাই বলছে। দ্য চ্যারিয়েট, যোদ্ধার রোল প্লে করো, ওকে? যোদ্ধার রোল প্লে করো মানে তোমাকে তোমাকে বলছে আগে এগিয়ে যাও জীবনে, বাড়িঘর সব পেছনে, নিজের কাজের প্রতি ফোকাস হয়ে এগিয়ে যাও। তোমার উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে, তুমি সব কিছুকে গেন করতে পারো এবং নলেজকে গেন করো সবার আগে। শুধু একটা জিনিস নিয়ে আটকে নয়, হার্ডওয়ার্ক তো অবশ্যই, হার্ডওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্কে কিন্তু ফাইন্যান্স স্ট্রং হয়। তো নলেজ যত বেশি থাকবে ততই কিন্তু তোমাদের ফাইন্যান্স স্ট্রং হবে। এবং প্রিন্সেস অফ সোয়ার্ডস, এটা আরও একবার এলো, তো এটাতে আমি আবারও জোর দিয়ে বলবো, কোনো লেডি আছে যার গাইডেন্সে বা যার দেখানো রাস্তায় বা যার মাধ্যমে, বা এমন কোনো লেডি তোমার জীবনে আছে বা আসতে চলেছে যে তোমাকে এমন কোনো আইডিয়া দেবে বা এমন কিছু সোর্স বলে দেবে যেটাতে কিন্তু তোমার সময় ঘুরে যাবে।
হুইল অফ ফরচুন, সময় সম্পূর্ণ ঘুরে যাবে, ঠিক আছে? তো এই গাইডেন্সগুলোকে কিন্তু অবশ্যই ফলো করো কুম্ভ রাশি। এবার আমরা হ্যান্ড রিটেন মেসেজ দেখব। প্লিজ ডিভাইন, আর কি অ্যাডভাইস দিতে চাও কুম্ভ রাশিকে? প্লিজ ডিভাইন, আর কি অ্যাডভাইস দিতে চাও কুম্ভ রাশিকে? ডিভাইন ব্লেসিং, হার্ডওয়ার্ক করলে অবশ্যই ডিভাইন ব্লেসিং হবে। ডিভাইন টাইমিং, সবটাই উপরওয়ালার ইচ্ছে। কন্ট্রোল ইউর ইমোশনস, এই যে বললাম ইমোশনের জন্য যে তুমি পড়তে পারছো না বা যেতে চাইছো না, সেই ইমোশনসকে কন্ট্রোল করো। ওভার ইমোশনাল হয়ে লাভ নেই। ক্রাউন চক্রা, সুষমা যে চক্র রয়েছে আমাদের একদম মাথার উপরে, সেটাকে ফলো করতে বলছে, তার ধ্যান করতে বলছে। তো ওম মন্ত্র তোমরা চ্যান্টিং করতে পারো। মেডিটেশন ইজ রিকোয়ার্ড, তোমাদের জন্য মেডিটেশন রিকোয়ার্ড। মেডিটেশন মানে এরকম নয় যে ঘর বন্ধ করে অন্ধকারে বসে থাকতে হবে, তাও নয়। মেডিটেশন তুমি সারাদিনে 5-10 মিনিট যেখানে আছো সেখানে বসে করতে পারো। প্রসেস শুধু একটাই, ফোন সুইচ অফ থাকবে, মানে যে 10 মিনিট তুমি নিজের সাথে থাকবে, সেই 10 মিনিট তোমাকে কেউ যেন কোনোভাবে ডিস্টার্ব না করে। সেটা ফোন কল নয়, ফোন SMS নয়, বা কেউ তোমাকে ডাকলো সেটাও নয়। মেডিটেশন মানে নিজের সাথে নিজেকে থাকা, আর কোনো মানে নেই মেডিটেশনের। তো মেডিটেশনে যখন তুমি থাকবে, মেডিটেশন ইজ রিকোয়ার্ড, মানে তুমি এটা এখন থেকে করো, দেখবে তোমার 1-1.5 মাসে তুমি রেজাল্ট পাচ্ছ। তোমার ব্রেন অটোমেটিক তোমাকে সিগন্যাল দিতে শুরু করে দিয়েছে যে তোমার কী করা উচিত, কী করা উচিত না, ঠিক আছে? তো এই ছিল কুম্ভ রাশির 2025-এর হেলথ এবং ফাইন্যান্স রিলেটেড একটা ছোট্ট প্রেডিকশন। আশা করি তোমরা অনেকটাই ইম্পর্টেন্ট গাইডেন্স পাবে, বা পেলে সেই মতো জীবনে আরও অনেক গ্রোথ করতে পারবে। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।